সেই সময়টা আমাদের খুব বেশি একটা বয়স ছিল না, মূলত তখন প্রাইমারি স্কুলে পড়তাম আমরা, বা প্রাইমারি স্কুলে শুরু করারও আগের সময়ও কিছু রয়েছে। তো ওই সময়টার আমাদের বোধ খুব বেশি একটা নাই। সেই সময়টা মূলত খালেদা জিয়া সর্বশেষ সরকার প্রধান ছিলেন। তার পরবর্তীতে একটা বড় একটা সময় আওয়ামী লীগের যেই 17 বছরের বা 15 বছরের যে ফ্যাসিজম অধ্যায় আমরা যেটা বলি, এই সময়ে মূলত আমরা খালেদা জিয়াকে যেই লিডারশিপ বলেন বা তার যে রাজনৈতিক যে কার্যক্রম, সেটা আমরা কাছের থেকে বা সময়টাকে তাকে অবজার্ভ করেছি। তো এই ওভারঅল যে একটা সময় বা তার আগেরও আমরা যতটুকু বই পড়েছি বা তার আগের যে অধ্যায় 90-এর দশকের তার যে রাজনৈতিক জীবন, সেই সম্পর্কে আমরা জেনেছি। সার্বিকভাবে যদি আমি খুব ছোট করেও বলি যে আমাদের বাংলাদেশের একটা বিশাল একটা নেতৃত্ব হারালো তার মৃত্যুর পরবর্তী সময়। কারণ বাংলাদেশের 71-এর পরবর্তী থেকে তার মতো নেতৃত্ব খুব, আমি যদি বলি একটা সময় পর্যন্ত শেখ মুজিবুর রহমান একটা বাংলাদেশের রাজনীতিতে বিশাল বড় একটা ফিগার, তার পরবর্তীতে জিয়াউর রহমান, তার পরবর্তীতে মানে সরকার প্রধানদের মধ্যে ডেফিনেটলি খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া। তো 2001 থেকে 6 বা তারপরের বা তার আগের সার্বিকভাবে বিবেচনা করলে বেগম খালেদা জিয়ার মতো মানে শক্তিমান মানসিকতার নারী নেতৃত্ব আমার মনে হয় পৃথিবীতে খুব কম রয়েছে। কারণ 90-এর দশকের তার রাজনৈতিক যে জীবন ছিল, ওইখান থেকে একটা প্রবাদ খুব কমন ছিল, আমি ছোটোবেলায় শুনতাম, বড় হয়ে আস্তে আস্তে এটা বুঝলাম যে এটা কেন বলা হয়েছে। 90-এর দশকে যখন এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে, তো এরশাদ বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে জাতীয় পার্টি বা এরশাদ বিএনপির সিনিয়র নেতাদের বড় একটা অংশকে টাকা দিয়ে কিনে ফেললো, বা একটা অংশ যে কোনো কারণে বায়াসড হয়ে বলেন বা পলিটিক্যাল বেনিফিট থেকে বিএনপির থেকে জাতীয় পার্টিতে মুভ করে। ওই সময়টায় আমরা জানলাম, বা ওই সময়টা আমরা যতটুকু পড়েছি, ওই সময় তার আমি ছিলাম না, ওই সময় যতটুকু পড়েছি যে খালেদা জিয়া একলাই যেই রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দেয়। তো সেই সময় তাকে নিয়ে একটা প্রবাদ ছিল যে বিএনপিতে ব্যাটা একটাই, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। এবং ওই সময় যদি 91-এর নির্বাচনের কথা আমরা মনে করি, যে 91-তে তখন বিএনপি আওয়ামী লীগের তুলনায় খুব ছোট একটা দল, কারণ আওয়ামী লীগের জন্ম হইলো সেই 1950-এর দশকে। ওই তুলনায় বিএনপি হচ্ছে 71-এর পরে জিয়াউর রহমানের সময়। তারপরেও জিয়াউর রহমান পরবর্তী সময়ে এরশাদের এই লম্বা আন্দোলনের মধ্যে, যেহেতু এই আওয়ামী লীগ এবং জামাত ইসলাম বা অন্যান্য মেইন স্ট্রিমের দলগুলো কিন্তু কন্টিনিউয়াস পুরো সময় আন্দোলনে ছিল না, সেখানে ছিল হচ্ছে বিএনপি। এবং বিএনপিরও একটা অংশ তখন হচ্ছে জাতীয় পার্টির পকেটে ঢুকে যায়। তো এই সময় বেগম খালেদা জিয়া একজন বিধবা মহিলা, এবং তার যেই এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটা নিয়েও অনেকেই সমালোচনা বা অনেকেই কটু কথা বলে। তারপরে আপনি জাস্ট চিন্তা করেন, আমি তো ওই সময় ছিলাম না, কিন্তু আমি যখন এই জিনিসগুলো একটার সাথে একটা মিলাই, যে একটা কম এডুকেশনাল কোয়ালিফিকেশনের একটা মহিলা, সে স্বামীহারা, বিধবা, তার পূর্বের যে সাংগঠনিক পলিটিক্যাল জ্ঞান বা পলিটিক্যাল নলেজ খুব একটা বেশি নেই, তার দলের একটা অংশ এখন অন্য দলে, ওই সিচুয়েশনে সে আন্দোলনের নেতৃত্ব দিয়ে একটা আন্দোলনও সফল করলো এবং পরবর্তীতে ইলেকশনে জয়ী হয়ে সরকারও গঠন করলো। এইতে আমার মনে হয় যে তার যেই রাজনৈতিক একটা শক্তিমাত্রা, এটার একটা মানে প্রদর্শন ছিল সেই 91 নির্বাচন। এর পরবর্তীতে আমরা দেখলাম কি, যে দীর্ঘ সময় আমরা তো এই 17 বছরের আওয়ামী লীগের ফ্যাসিজম না, তার আগেও শেখ হাসিনার অনেকগুলো উক্তি রয়েছে, সেই 90-এর দশক বলেন বা 2001 থেকে 6 বলেন, এই টোটাল যে রাজনৈতিক জীবন খালেদা জিয়ার 90-এর দশক থেকে 2024 পর্যন্ত, প্রায় 34 বছর, 34 বছরে এমন কোনো সমালোচনা, এমন কোনো হ্যারাসমেন্টমূলক বক্তব্য নাই যেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ পেরিফেরির থেকে খালেদা জিয়াকে করা হয় নাই। এমনকি তার যে দুই সন্তান কোকো এবং তারেক রহমানের জন্ম পরিচয় নিয়েও অনেকে কথা বলছে। সরাসরি একটা দেশের প্রধানমন্ত্রী আরেকটা দেশের প্রধানমন্ত্রী সেই দেশের সাবেক প্রধানমন্ত্রীকে বিভিন্ন ধরনের স্লাশ শেমিং করতেছে, এইটা আমরা অন লাইভ টেলিভিশনে দেখতেছি। ছোটোবেলার থেকে আমরা এইসব বক্তব্য দেখতে দেখতে বড় হয়েছি। তো এইরকম একটা মহিলা, বিধবা মহিলা, সে রাজনৈতিক নেতৃত্বে আছে, এরকম স্লাট শেমিং সহ্য করতেছে, পাশাপাশি এই ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সামনে আগাইতেছে। তাই এটা হচ্ছে তার মেন্টাল শক্তি বা মানসিক শক্তির একটা মানে জিনিস আমাদেরকে বুঝায় যে সে কতটা স্ট্রং ছিল, স্ট্রং মাইন্ডেড একজন নেত্রী ছিল।
পাশাপাশি তার রাজনৈতিক জীবনে অনেকগুলা ডিসিশন রয়েছে ভুল বা আমাদের কাছে মনে হয়েছে রং। যেমন 2013 সালে যখন হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার কার্য হচ্ছিল আওয়ামী লীগের সময়, তো এইটাকে আমরা ওভারঅল হচ্ছে একটা সমালোচনা যদি বলি, ডেফিনেটলি সমালোচনা আছে। তখন যেই যোদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম ছিল বা চলছিল আওয়ামী লীগের আমলে, সেটা নিয়ে বিশাল বড় একটা প্রশ্ন আছে। কিন্তু ওই সময় আবার যদি বিএনপি যে স্ট্যান্ড যদি দেখি, বিএনপিরও একবার বলতেছে যে তারাও যুদ্ধাপরাধীদের বিচার চায়, আবার বিভিন্ন দিক থেকে এই জিনিসটাকে অনেক মহল থেকে নর্মালাইজেশন করার কথাবার্তা হয়েছিল, যে কারণে ইয়াং জেনারেশনের একটা বড় অংশ ওই সময় বিএনপির উপর একটু ফেড আপ হয়, আবার অনেকে আবার সমর্থনও করে। আলটিমেটলি এখানে বিচার কাজে প্রশ্নবিদ্ধ বা একটা সমস্যা থাকলেও ওভারঅল যে কালেকটিভ যে বিষয়টা, এটা নিয়ে বিএনপির স্ট্যান্ড বা খালেদা জির স্ট্যান্ডে অনেকেরই একটা দ্বিমত থাকতে পারে। বা খালেদা জির অন্যান্য যেমন 1 থেকে 6 বেশ কয়েকটা কনস্পাইরেসি বলেন বা আপনার দুর্নীতি বলেন, বা এই র্যাবের দ্বারা হচ্ছে একটা অপারেশন, তখন ক্লিন হার্ট অপারেশন হয়েছিল, সেটার অনেক সমালোচনা আছে। অনেক বিএনপির অনেক স্ট্যান্ডের সমালোচনা ডেফিনেটলি আছে। বা জামাত ইসলামের সাথে জোট করা, বা একটা পর্যায়ে 90s শেষের দিকে তারা একবার জাতীয় পার্টির সাথেও জোট করার পরিকল্পনা করছিল। এই টাইপের বিএনপির অনেকগুলা স্ট্যান্ড আছে, যেটা আমি বা আমাদের জেনারেশন বা আমাদের জেনারেশন ছাড়া অনেকেই যারা নিউট্রাল মাইন্ডে এই স্ট্যান্ডগুলো সমালোচনা করে। কিন্তু এই স্ট্যান্ডগুলো ছাড়াও ওই সমালোচনার ঊর্ধ্বে আপনার 100টা সমালোচনা থাকতে পারে, কিন্তু উনি যে একজন রাজনৈতিকভাবে বিশাল বড় একটা ফিগার এবং প্রচণ্ড মানসিক শক্তিসম্পন্ন একটা ফিগার, এবং কালেকটিভলি দেশের কথা যে কত স্ট্রংভাবে চিন্তা করছে, এটা নিয়ে কারো সংশয় থাকার কথা না। কারণ এইটার নজির আমরা আবারও দেখি হচ্ছে 1/11-এর সময়। 1/11-এর সময় হচ্ছে প্রায় খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে পরপর গ্রেফতার করা হলো, আওয়ামী লীগ আর বিএনপির বড় একটা অংশকে গ্রেফতার করা হলো। তাদেরকে যেসব মামলা দেওয়া হয়েছিল, একটারও তো ওইভাবে মানে লিগ্যাল বিচার কার্য বা প্রমাণিত হয় নাই, তারপরেও তাদেরকে যেই পরিমাণ মানসিক এবং শারীরিক নির্যাতনের মধ্যে দিয়ে যাইতে হয়েছে, স্পেশালি তার ছেলে তারেক রহমান এবং কোকোর উপর দিয়ে। একটা পর্যায়ে যায় কোকো তার কয়েক বছর পরে মারা যায়, এবং তারেক রহমানকেও হচ্ছে একদম মুমূর্ষ করে দেওয়া হয় সেই 1/11-এর সময়। তারপরে আমরা পরবর্তীতে প্রকাশ হয়েছে 2008-এর ইলেকশনের একটা কনস্পাইরেসি ছিল। কিন্তু ওই সিচুয়েশনের পরেও 2008-এ যখন নিশ্চিত যে ইলেকশন বিএনপি হারবে, তাও বিএনপি ইলেকশনে গেল, এবং তখন অনেকটা বাধ্য করা হয় তারেক রহমানকে পলিটিক্স থেকে ইস্তফা দিয়ে লন্ডনে পাঠানোর জন্য। তার ছেলে লন্ডনে, সে দেশে কবে আসবে এটার কোনো ঠিক নাই। এরপরেও সে তার রাজনীতিটা কন্টিনিউ করে গেল। 8-এর পর থেকে সে সংগ্রামে তো পিছপা হয় নাই। তার হাতে অপশন ছিল, সে যদি একটা মানে সুস্থ একটা স্বাভাবিক জীবন চাইতো, ওই সময় হয়তো সে ছেলের সাথে লন্ডনে চলে যেতে পারতো বিএনপির নেতৃত্বর ভার আরেকজনকে দিয়ে। কিন্তু ওই সময় সে মনে করছে দল এবং দেশের স্বার্থে তার রাজনীতিটা কন্টিনিউ করা উচিত। তো সে তখন যে পরিমাণ কোণঠাসা হয়েছিল, তার হাতে সুযোগ আসলে খুব কঠিন ছিল, তারপর সেটা কন্টিনিউ করেছে। এবং 17 বছরে আপনার বিএনপিরও এই 17 বছরে বিএনপির আন্দোলন সংগ্রামেরও আপনি অনেকগুলা সমালোচনা করতে পারেন যে হয়তো আন্দোলনটা এইভাবে না ওইভাবে হইলে আর একটু বেটার হইতো। কিন্তু খালেদা জিয়ার যে স্ট্যান্ডগুলা, ওই স্ট্যান্ডগুলো যে বোল্ড স্ট্যান্ড ছিল, এইটা কিন্তু কেউ দ্বিমত পোষণ করতে পারবে না। দেখেন যখন হচ্ছে শেখ হাসিনার সময়ের হচ্ছে অন্যতম একটা খারাপ একটা বা হচ্ছে একটা মানে সব থেকে বড় একটা কাণ্ড ছিল হচ্ছে হেফাজতে ইসলামের যে কর্মসূচিতে গণহত্যা, এই 5ই মে শাপলা চত্বরে। সেইখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরাসরি ঘোষণা দিল যে আমাদেরকে হেফাজতের যারা আছে কর্মী, তাদের পাশে দাঁড়াইতে হবে। এবং হেফাজতের কর্মীদের উপর যখন হচ্ছে এই গণহত্যা চালানো হইলো, তারপরে প্রথম খালেদা জিয়া সরাসরি মিডিয়ার সামনে প্রেস ব্রিফিং করে এই গণহত্যার কথা সামনাসামনি বলল। এইখানে যে এককভাবে মানে যত যাই হোক এত বড় একটা ম্যাসাকার ঘটে গেল, তিনি কিন্তু একদম নিজের থেকে স্ট্যান্ড বাই তার পাশে শক্তভাবে দাঁড়াইল। এই যে বোল্ড স্ট্যান্ডগুলো, এগুলো তো অবশ্যই আমরা মানে ভুলব না। তো উনি, আমার মনে হয় যে উনি তার বিদায়টা আমাদের রাজনৈতিক বা দেশের রাজনীতির জন্য খুবই একটা মানে অনেক বড় একটা কিছু আমরা হারাইলাম। তারপরেও আমি যদি বলি যে তার যে এই ধরনের যে বোল্ড স্টেপগুলা বা তার যে মানসিকতা, এইগুলো আমাদের দেশের যারা আমাদের জেনারেশনের রাজনৈতিক বলেন বা আমাদের সিনিয়র জুনিয়র সবার জন্য, বিশেষ করে
যেসব নারী রাজনীতির সাথে যুক্ত তাদের জন্য বিশাল একটা শিক্ষার বিষয় এই খালেদা জিয়ার পলিটিক্যাল ক্যারিয়ার। ইভেন আপনি যদি এখনও দেখেন যে আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ হওয়ার পরে জিনিসটা আর অনেক বেড়েছে, যেই নারীরাই হচ্ছে রাজনীতিতে সংযুক্ত হচ্ছে, সে যে কোনো মতাদর্শের যে কোনো পেরিফেরির সবাইকেই, মানে বিশেষ করে নারী, তাকেই হচ্ছে কোনো না কোনোভাবে যৌন আক্রমণ করা হচ্ছে, স্লাট শেমিং করা হচ্ছে। সেটা আপনি এনসিপির বলেন, সেটা বিএনপির বলেন, সেটা বাম জনগোষ্ঠীর বলেন, বা সেটা অনেক ক্ষেত্রে ইসলামিস্ট বলেন, সবার বিরুদ্ধেই এই টাইপের স্লাট শেমিং বলেন বা মানসিক নির্যাতন এক প্রকারের চলছে। এই যেই বিশাল একটা সংকট, এই সংকট মোকাবেলা করে বা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে যে নারীরা যে রাজনীতি চালায় যাচ্ছে, এটাও কিন্তু তাদের একটা মানসিক একটা বিশাল একটা শক্তি। তো এই শক্তিটার যেই স্পিরিট বা এই শক্তিটার প্রেরণা বা অনুপ্রেরণা যদি আমি বলি, সেইটা তারা যদি আমি বলি বাংলাদেশের রাজনীতিতে সব থেকে বড় আইকনিক ফিগার খালেদা জিয়া। তো এই প্রেক্ষিতেই আমারও মনে হইতেছে যে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে আসলেই একজন বিশাল একটা কিংবদন্তি ফিগার ছিল। তার সমালোচনা আছে, তার সমালোচনা থাকবে, তার সমালোচনা আরও করা যাবে। তার অবদান আমরা কেউই অস্বীকার করতে পারবো না, আমার কাছে যেটা।